12 জন বাংলাদেশিকে ভারতে ঢোকানোর চেষ্টা বিজেপির। অনুপ্রবেশ রুখতে সারাক্ষণ নজরদারি চালাচ্ছে বিএসএফ। তার মধ্যেই বিজেপির দাবি ওরা ভারতীয়, দেশে ফিরিয়ে নিতে হবে। কিন্তু সেই কথা মানতে নারাজ বিএসএফ। ঠিক কোন অবস্থায় রয়েছেন সীমান্তে দাঁড়িয়ে থাকা মানুষগুলো? এপার ওদের নিতে চাইছে না, আর ওপারও নিতে চাইছে না। কোথায় যাবে অসহায় বাচ্চা, বুড়ো, মহিলা? ভারত বাংলাদেশ সীমান্তে 12 জন ব্যক্তিকে ঘিরে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানাপোড়েনের ফলে 4 জন মহিলা, 4 জন শিশু এবং 4 জন পুরুষ সহ মোট 12 জন মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে ঝুলে রয়েছে। তাদের পরিচয় এবং নাগরিকত্ব নিয়ে শুরু হওয়া বিতর্ক ক্রমশ কূটনৈতিক এবং মানবিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উত্তেজনার পারদ চড়েছে নদিয়ার হোগলবেড়িয়া থানার রানীনগর সীমান্তে। বাংলাদেশের সীমান্তবর্তী বাহিনী, বিজেপি এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের কাঁটাতারের গেট খুলে ওই 12 জনকে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেয়। এরপর থেকেই তাদের নিয়ে শুরু হয় বিতর্ক। অভিযোগের সত্যতা নিয়ে দুই দেশের বাহিনীর মধ্যে মতপার্থক্য তৈরি হওয়ায় পরিস্থিতি দ্রুত জটিল আকার নেয়। শুক্রবার বিকেলে সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। বৈঠক ব্যর্থ হওয়ার পর ওই 12 জনকে ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী 0 পয়েন্ট এলাকায় থাকতে হয়। রানীনগর এবং বাংলাদেশের প্রাগপুর সীমান্ত সংলগ্ন 138/3 এস সীমান্ত পিলারের কাছে মাথাভাঙ্গা নদীর তীরে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয় তাদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানবিক কারণে শুক্রবার রাতে ওই ব্যক্তিদের বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেখানেই তাদের খাবার এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়। তবে পরদিন ভোরেই আবার তাদের 0 পয়েন্টের কাছাকাছি এলাকায় ফিরিয়ে আনা হয়। স্থানীয়দের দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে তাদের অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরতে চেয়েছে। বিজেপির দাবি, এই 12 জনই ভারতীয় নাগরিক এবং তাদের দায়িত্ব ভারতেরই, তাই বিএসএফ এর উচিত তাদের ফের ভারতে ফিরিয়ে নেওয়া। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বক্তব্য, অতীতেও এমন কিছু ঘটনার অভিযোগ উঠেছিল, কিন্তু সেগুলির যথাযথ সমাধান হয়নি। ফলে এবার তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। অন্যদিকে বিএসএফ এর সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বক্তব্য, রানীনগর সীমান্ত দিয়ে গত কয়েকদিনে কাউকেই বাংলাদেশে পাঠানো হয়নি, তাই কাউকে ফেরত নেওয়ার প্রশ্ন ওঠে না। বিএসএফ এর দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো রকম ভিত্তি নেই। তবে পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে বিএসএফ জানিয়েছে, বিজেপির দাবি এবং আপত্তির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। উচ্চ পর্যায়ে নির্দেশ পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে আপাতত বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সমাধান হয়নি। এদিকে সীমান্তে বসে থাকা 12 জন মানুষের দুর্দশা দিন দিন বাড়ছে। রাজনৈতিক এবং প্রশাসনিক টানাপোড়েনের মাঝে সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে পড়েছেন তারাই। বিশেষ করে শিশু এবং মহিলাদের উপস্থিতি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান না হলে তাদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।